আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। পাউরুটি দিয়েও খুবই সহজে পুডিং তৈরি করতে পারবেন আর খেতে খুবই মজাদার লাগে। আমার চ্যানেলে ক্যারামেল পুডিংয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও চেক করে আসতে পারেন। লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আশা করি আজকে পাউরুটি দিয়ে পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্রেড পুডিং তৈরি করার জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এবং এর সাইডে যে লাল অংশটুকু আছে সেই অংশটুকুকে কেটে নিব। লাল অংশটুকু কেটে নিয়েছি। এভাবে আমি আরও 6 পিস ব্রেডের লাল অংশটুকু কেটে নিব। মোট এখানে আমি 8 পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং 8 পিসের লাল অংশটুকুকে কেটে নিচ্ছি। লাল অংশটুকু কেটে নেওয়া হলে এখন ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট টুকরো করে নিচ্ছি। আশা করি আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন ব্রেডের টুকরোগুলো একটি পাত্রে নিয়ে নিব। এর মধ্যে এখন আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। এখানে আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। প্রথমে কিছুটা দুধ দিয়ে দিব, এরপরে রুটিগুলোকে একটু চেপে চেপে দিব। এখন বাকি দুধটাও দিয়ে দিব। এখন দুধের সাথে রুটিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো রুটি যাতে দুধে ভিজে এরকম পরিমাণে দুধ দিতে হবে। আপনাদের প্রয়োজন পড়লে আরও বেশি বা কম দিতে পারেন। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এখন যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন ক্যারামেলটা তৈরি করব। এই ক্যারামেলটা আমি একদম লাইট তৈরি করব, বেশি কালার নিব না। হালকা একটু কালার চলে আসলে ক্যারামেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটি ব্লেন্ডার জারে 3টি ডিম নিয়ে নিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে ডিম আর চিনিটাকে ব্লেন্ড করে নিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। চিনি আর ডিমটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চিনি আর ডিমের মিশ্রণটাকে একটি বাটিতে ঢেলে নিব। এখন একই মিক্সিং জারে দুধ আর পাউরুটির যে মিশ্রণটা ছিল সেটাকে ঢেলে দিব এবং এটাকেও ব্লেন্ড করে নিব 2 মিনিটের জন্য। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে একটি বড় পাত্রে ঢেলে নিব। এখন এর মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব সব কিছু একসাথে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন যে পাত্রে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই পাত্রে মিশ্রণটাকে ঢেলে দিব। এই মিশ্রণটা ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মিশ্রণটাকে আমরা ব্লেন্ড করে তৈরি করেছি। মিশ্রণটা খুবই স্মুথ হয়েছে, তাই মিশ্রণটাকে আর ছেঁকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি বড় পাত্রে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড সহ। এখন সেই স্ট্যান্ডের উপরে পুডিংয়ের যে পাত্রটা সেটা বসিয়ে দিব এবং রান্না করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। 30-35 মিনিট পর চুলা থেকে নামিয়ে পুডিংটাকে ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে পুডিংটা খুব ভালো মতো সেট হয় আর খেতেও ভালো লাগে, তাই আপনারা চাইলে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। এখন আমি পুডিংটা চারপাশে একটি ছুরির সাহায্যে হালকা করে নিচ্ছি, যাতে খুব সহজেই পুডিংটা পাত্র থেকে বের হয়ে আসে।
আমার চারপাশটা একটু আলগা করা হয়ে গিয়েছে। এখন উপরে একটি প্লেট দিয়ে পুডিংয়ের পাত্রটাকে জাস্ট একটু উল্টে দিব। তার উপরে একটু ট্যাপ ট্যাপ করে পাড়ি দিব যাতে খুব সহজে বেরোয় আসে। এই তো আমাদের পুডিংটা খুব সহজেই বের হয়ে আসছে, আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই পুডিংটা খেতেও খুবই মজাদার হয়। আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কত সফট এবং ভালো হয়েছে, এবং পুডিংয়ের লেয়ারটাও খুবই শক্ত হয়েছে, একদমই নরম হয়ে যায়নি। আপনারা দেখলে বুঝতে পারবেন পুডিংটা কত লোভনীয় হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিওতে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে দিবেন। আশা করি আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম ভিডিও বা কিসের রেসিপি চাই। এবং আমার চ্যানেলে ক্যারামেল পুডিংয়ের রেসিপিটিও আছে, আপনারা চাইলেন সেই ভিডিওটিও দেখতে পারেন। আশা করি সেই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।